টাঙ্গাইল ও সিরাজগঞ্জের সীমান্তবর্তী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন। মূল ভবন নদীগর্ভে চলে যাওয়ার পর বর্তমান চেয়ারম্যানের বাড়িতেই চলে পরিষদের কার্যক্রম। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পরিবর্তন হওয়ার পর গত অক্টোবরের শেষে যোগ দেন নতুন কর্মকর্তা সেলিম মোল্লা। এরপর আগের জন্ম নিবন্ধনের তালিকা দেখতে গেলে ধরা পড়ে নানা অসঙ্গতি। পরে তার অনুসন্ধানে বের হয়ে আসে ৭৯৫টি ভুয়া জন্ম নিবন্ধন, যাদের মধ্যে কেউই মানিকগঞ্জ জেলার বাসিন্দা নন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বন্ধ করে দেয়া হয় ইউনিয়ন পরিষদের আইডিতে সব জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম। পরবর্তীতে আমি সেগুলোর তালিকা করি, অবৈধ নিবন্ধনগুলো বন্ধের জন্য আবেদন করা হয়। এদিকে খবরটি ছড়িয়ে পড়লে চাঞ্চল্য তৈরি হয় ইউনিয়ন জুড়ে। নিবন্ধন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন অপরাধ করেছেন ইউপি চেয়ারম্যান, উদ্যোক্তা ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা। রোহিঙ্গাদের ৭৯৫টা জন্ম নিবন্ধন করা হয়েছে। এরা কোন জায়গার ঠিকানা দিয়ে জন্ম নিবন্ধন করছে আমরা জানি না সঠিক। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এখানে হতে পারে যে কোনো সন্ত্রাসী করে পালিয়ে যাওয়ার জন্য হয়তো একটা ভুয়া জন্ম নিবন্ধন করছে, সেখান থেকে একটা এনআইডি কার্ড করছে, হয়তো সেই এনআইডি কার্ডে একটা পাসপোর্ট করে হয়তো বিদেশে পাড়ি জমাইছে। নিবন্ধন বন্ধ, আমরা হয়তো অনেকেই নিবন্ধন করবো, এটা করতে পারতেছি না আমরা। তবে অপরাধের দায় ইউপির ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল জলিল ভুইয়া ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের উপর চাপালেন চেয়ারম্যান। এই যে অবৈধ জন্ম নিবন্ধন, এটা আমার অগোচরে হয়েছে, উদ্যোক্তা করেছে, এর বিন্দুমাত্র আমি জানি না। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তবে বিকল্প উপায়ে জন্মমৃত্যু নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান আছে, তারপর ওখানকার যারা সচিব আছে তাদেরকে বলে দিয়েছি প্রয়োজনে নিজেরা করে অথবা মেম্বারদের সহায়তা নিয়ে তারা যেন যাচাই বাছাই করে জন্ম নিবন্ধনগুলো দেয়। যমুনাপাড়ের চরকাটারি ইউনিয়নের ২০টি গ্রামের বাসিন্দার সংখ্যা প্রায় ১৪,০০০। সময় সংবাদ, মানিকগঞ্জ।